Friends, welcome to again Sarisika channel, and today topic is social service and strengthening of community relations. Okay, so this video is the last video on this chapter. We are already know this chapter. This is the social aspects chapter, and this topic is the last topic of this chapter. Okay, so we are already learned about the chapter 4 social aspects. যদি বাংলায় বলি তাহলে ঠিক এরকম হয় যে আমরা চতুর্থ অধ্যায়ের আমরা সমস্ত ভিডিওগুলো আপলোড করে দিয়েছি। এই ভিডিওটা হবে আমাদের লাস্ট। ওকে, এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে অর্থাৎ চ্যাপ্টার 5-এ চলে যাব। যদি চ্যাপ্টার 1, 2, 3 যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিয়ে যেতে পারে। ওকে, সো দেরি না করে ভিডিওটি শুরু করি। ওকে, তো আজকের আমি টপিকটা যেমন বললাম যে সোশ্যাল হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্ট্রেংথেনিং অফ আওয়ার কমিউনিটি রিলেশন। আমাদের যে জাতীয় সংহতিতে যে সমাজ সেবা ও যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিভিন্ন যে কার্যকলাপ বা ফিজিক্যাল এডুকেশনের যে কার্যকলাপগুলো রয়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কমিউনিটি রিলেশনকে ডেভেলপমেন্ট করা, স্ট্রেংথেনিং করার বা যে সোশ্যাল সার্ভিসগুলো দেওয়ার, সেই অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। ওকে, আর এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর শেষ ভিডিও। তো যদি বাকি চ্যাপ্টারের ভিডিওগুলো যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ওই প্লেলিস্টগুলো চেক আউট করা যেতে পারে। ওকে, আর আবারও বলছি যে আমাদের এই যে ফিজিক্যাল এডুকেশনের যে ভিডিওগুলো, শারীরশিক্ষা চ্যানেলের ভিডিওগুলো ফিজিক্যাল এডুকেশনের বা শারীর শিক্ষাটাকে আরও সম্প্রসারণ করার জন্য, জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য। তাই ভিডিওটি দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন। ওকে, so let's get start the video. What are the activities or for the development of our community relation or strengthening our community relation or social services? Okay, so NCC, SCC, Scout, Bharatiyam, Bhartachari, National Young Festivals, National Sports Competition, blood donation camp, literacy campaign, various immunization program, environmental cleanness, tree planting festivals, etc. তো আমরা এই যে বিভিন্ন যে সাক্ষরতার অভিযান, বিভিন্ন যে টিকাকরণের কর্মসূচি, পরিবেশ পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণের উৎসব, স্কাউট, ব্রতচারী, ভারতীয়ম, জাতীয় যুব উৎসব, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা, রক্তদান শিবির, এই যে যত ধরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যে কার্যকলাপগুলো রয়েছে, সেগুলো আমরা অনুষ্ঠান করে বা সেগুলোকে পালন করে আমাদের যে সমাজের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বজায় রেখে জাতীয় সংহতি বা সংহতি রক্ষার ক্ষেত্রে বা সোশ্যাল যে সার্ভিস, সমাজ সেবার কাজে আমরা এই সমস্ত প্রোগ্রামগুলি ফিজিক্যাল এডুকেশনে করতে পারি বা হয়ে থাকে। ওকে, সো আরেকবার আমরা দেখে নিই প্রোগ্রামগুলো কি কি। এনসিসি, এসএসসি, স্কাউট, ব্রতচারী, ভারতীয়ম, ন্যাশনাল ইয়াং ফেস্টিভ্যাল, ন্যাশনাল স্পোর্টস competitions, blood donation camp, literacy campaign, various immunization program, environmental cleanness and tree planting, etc. and etc. আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আমাদের ফিজিক্যাল এডুকেশনে করানো হয় বা আমরা সেগুলোতে পার্টিসিপেট করি। আর সোশ্যাল যে আমাদের যে বন্ডিং, যে কমিউনিটি যে রিলেশন, সেটাকে আরও স্ট্রেংথেনিং করার চেষ্টা করি বা আমরা করে থাকি। এবং সোশ্যাল যে সোশ্যাল ওয়ার্ক যেটা আমরা বলছি অ্যাকচুয়ালি, সেই সোশ্যাল ওয়ার্ক আমরা বা সোশ্যাল সার্ভিসটাকে ডেভেলপমেন্ট করে থাকি। ওকে, সো আজকের এই শেষের ভিডিও তো বিশেষ কিছু বলার নেই, জাস্ট একটু একটু করে আমরা এইগুলো সম্পর্কে জেনে নেব। এনসিসি, আমরা উই আর অলরেডি নো অ্যাবাউট এনসিসি। Okay, NCC, National Cadet Corps. The National Cadet Corps is the young wing of armed force with the headquarters in Delhi. এর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। It is open school and college students for voluntary basis. ভলান্টারি বেসিসে স্কুল এবং কলেজে এগুলো শেখানো হয় বা করানো হয় এনসিসিটা। ওকে, as you can see the picture, once can participate in NCC or doing NCC, he or she reach the prime minister also, sorry,
প্রাইম মিনিস্টারের কাছে তারা পৌঁছে যেতে পারে বা পৌঁছে যায়। ওকে, তাদের অর্থাৎ যে শিক্ষাগত যোগ্যতা আর তাদের যে এই ডিসিপ্লিন যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো আমাদের শেখানো হয় ফিজিক্যাল এডুকেশনে, আর যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, second was the Scout. The Bharat Scout and Guides is the National Scouting and Guiding Association of India. ভারতের একটা যে গাইডিং অ্যাসোসিয়েশন স্কাউটিং সম্পর্কে সেটা রয়েছে। আর স্কাউটিং ওয়াজ ফাউন্ডেড ইন ইন্ডিয়া ইন 1909 as an overseas branch of Scout Association became the member of World Organization of Scout Movement in 1933. 1909 সালে ভারতবর্ষে এই স্কাউটের যে একটা ফাউন্ডেশন পাওয়া যায় আর এটার যে একটা অ্যাসোসিয়েশন, একটা ব্রাঞ্চ অফ ওভারসিজ অ্যাজ ব্রাঞ্চ অফ স্কাউট অ্যাসোসিয়েশন অ্যান্ড বিকাম, আর সেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটা ব্রাঞ্চ বা সেখানে সংস্থা জড়িত, মেম্বার অফ ওয়ার্ল্ড অর্গানাইজেশন ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ দ্য স্কাউট মুভমেন্টটা হয়েছিল 1938-এ। ওকে, তারপরে ব্রতচারী। আমরা যারা ফিজিক্যাল এডুকেশন তারা আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের এই ব্রতচারী এটা বিষয়টা বা কি। আমরা আশা করি কম বেশি সবাই এই ব্রতচারীতে পার্টিসিপেট করেছি অলরেডি। তো ব্রতচারী বিষয়টা, দ্য ব্রতচারী মুভমেন্ট ওয়াজ এ মুভমেন্ট ফর স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্রুভমেন্ট ইন ইন্ডিয়া ইনিশিয়েটেড বাই গুরুসদয় দত্ত ইন 1932। 1932 সালে গুরুসদয় দত্ত এই ব্রতচারী নামক যে অ্যাক্টিভিটিটি আবিষ্কার করেন বা তুলে ধরেন বা বাস্তবায়িত করেন 1932 সালে। ওকে, দ্য মুভমেন্ট এম টু রেজ দ্য সেলফ স্টিম। এই মুভমেন্টের, এই আন্দোলনটার, এই বিষয়টার যে উদ্দেশ্য ছিল, এম ছিল, সেটা হচ্ছে সেলফ স্টিমকে রেজ করা, ন্যাশনাল অ্যাওয়ারনেস অফ পিপল অফ আনডিভাইডেড ইন ইন্ডিয়া রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়ন, কাস্ট, সেক্স অর এজ। বিভিন্ন যে সাম্প্রদায়িক যে বিভিন্নতা, জাতিগত যে বিভাগ, সেটা লিঙ্গগত হতে পারে, বয়সভিত্তিক, আমাদের যে একটা আনডিভাইডেড থাকার যে পিপল অ্যাওয়ারনেস, সেটাকে আরও ডেভেলপ করার জন্য এই ব্রতচারীর সৃষ্টি হয়েছিল সেই সময়। ওকে, সো 1932 গুরুসদয় দত্ত। Blood donation camp. The purpose of organization of blood donation camp is to motivate people to donate blood and social works. রক্তদান শিবির আমরা অর্গানাইজ করি, আমরা বিভিন্ন মানুষকে, সবাইকে আমরা মোটিভেট করি যে যাতে করে তার রক্তদান করে এবং একটা সমাজের সেবা কাজে নিয়োজিত হয়। The purpose of a blood donation camp to select a suitable donor whose blood will be safe to the recipient and who himself shall not to anywhere be harmed by blood donation. এখানে একটাই বলা হয়েছে যে রক্তদান শিবিরে আমরা পার্টিসিপেট করে বা রক্তদান করে সমাজের সেবা করতে পারি এবং সেই রক্তটা নিয়ে কারো একজন জীবন বাঁচতে পারে। ওকে, আর এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটা কখনোই ক্ষতি হয় না কারো। ওকে, ইট ওয়াজ দ্য ভেরি নাইস অ্যাক্টিভিটিস ফর সোশ্যাল ওয়ার্ক। তারপরে আছে লিটারেসি ক্যাম্পেন, যে আমাদের সাক্ষরতার যে অভিযান। আমরা জানি ভারতবর্ষে আজও অনেক ব্যক্তি বা অনেকটাই পার্সেন্টেজ রয়েছে যারা অশিক্ষিত রয়েছে, সেই লিটারেসি ক্যাম্পেন আমরা করতেই পারি। The total literacy campaign is a dominant strategy for eradication of adult illiteracy in India. Illiteracy in India যে অ্যাডাল্টের যে ইলিটারেসি অফ ইন্ডিয়া, যে অসাক্ষরের যে ভারতবর্ষে যে বিষয়টা, তার সম্পর্কে তার স্ট্র্যাটেজিকে ডমিনেট করার জন্য আমরা লিটারেসি ক্যাম্পেইনটা চালাতে পারি। দিস অ্যাপ্রোচ ইজ এ পোটেন্ট অ্যান্ড ভায়াবল মোড which helps to achieve a significant breakthrough in a literacy since in India. It constitutes the principal strategy of national literacy mission. আমরা সর্বশিক্ষা অভিযানের মিশনের কথা যদি ভাবি বা আমরা এই সর্বশিক্ষা অভিযানের যে ক্যাম্পেইনটা, সেটা আমরা একটা সাক্ষরতার অভিযান জানি। এই ধরনের যে আমাদের লিটারেসি যে ক্যাম্পেইনগুলো, সেগুলো আমরা করে থাকি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার সোসাইটি অ্যান্ড কমিউনিটি যে রিলেশন, সেটাকে আরও স্ট্রেনথেন করার জন্য, আর সোশ্যাল ওয়ার্কের জন্য আমাদের ফিজিক্যাল এডুকেশন তথা স্পোর্টসে এই সমস্ত বিষয়গুলিকে আমরা অর্গানাইজ করে থাকি। ওকে।
সো নেক্সট এনভায়রনমেন্টাল ক্লিননেস, পরিবেশের যে পরিবেশ পরিচ্ছন্নতা যে একটা বিষয়, এনভায়রনমেন্টাল ক্লিননেস, সেই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো আমরা ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টরা, ফিজিক্যাল এডুকেশনের টিচাররা সবাই মিলে এগুলোকে আয়োজন করি আমরা, রাজ্য থেকে অন্য রাজ্যে, জেলা থেকে অন্য জেলা, এইভাবে আমরা এইগুলোকে, এই ক্যাম্পেইনগুলোকে ফুলফিল করি। ওকে, সো environmental cleaning is a fundamental principle of preventing infection in hospital setting. হসপিটালস যে সেটিং গুলো আমাদের, সেই হসপিটাল সেটিংস গুলো একটা যে বড় কারণ ইনফেকশনের, সেটা হচ্ছে আমাদের এই ক্লিনিং না থাকা বা ক্লিননেস পরিবেশ না হওয়ার কারণ। ওকে, সো দ্য পোটেনশিয়াল ফর দিস, সেইগুলোকে পোটেনশিয়াল হিসেবে আমরা এই এনভায়রনমেন্টাল ক্লিনিংটাকে একটা প্রিন্সিপাল বলাই হয়েছে, যে এনভায়রনমেন্টাল ক্লিনিং ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ প্রিভেন্টিং ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য এনভায়রনমেন্টাল যে ক্লিনিং সেটা অত্যন্তই জরুরি। Contaminated environmental surface contributing to transmission of pathogens has been most clearly established for certain key health care associated pathogens including MRSA, VRE। বিভিন্ন ধরনের যে প্যাথোজেন যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর যে সারফেস, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের ট্রান্সমিশন হওয়া প্যাথোজেন্সগুলোকে, সেগুলো আমাদের যে পরিবেশের যে প্লাস্টিকের যে আবর্জনা, প্লাস্টিক, তারপরে as you can see the picture or the first picture, so these are the actually example of the environmental cleanliness way. Okay, so this type of activity or program, our physical educations, we already participated in that activities. Okay, so these program are held in physical education and in sports. So last one, or is the most last but not the least, the tree planting festival। বৃক্ষরোপণের যে একটা উৎসব আমরা পালন করি, সেই বৃক্ষরোপণের যে আমরা বিভিন্ন ধরনের গাছগুলোকে রোপণ করি, তাদের দেখাশোনার জন্য তাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা করি, বিভিন্ন লোক এতে অংশগ্রহণ করে। as you can see the picture, lot of people are here for tree planting festivals. Okay, so tree planting are the we can say a key point of the social work. ওকে, সো এটাই ছিল আজকের আমাদের প্রোগ্রাম, আর এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ সোশ্যাল আসপেক্টের শেষ ভিডিও। এরপরে আমরা পঞ্চম যে অধ্যায়, 5th চ্যাপ্টারে আমরা চলে যাব। ওকে, তো এই 4টা চ্যাপ্টার অলরেডি যেগুলো আমরা করে দিয়েছি, সেগুলো যদি ভিডিও না দেখা হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে সেগুলো চেক করে নেওয়া যাবে। ওকে, সো ভিডিওটি শেষ করার আগে পরে আমি আর কিছু না বলে আবার একটা কথাই বলবো, যে ভিডিওগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে করে ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টসটা আমাদের জনসাধারণের কাছে অতি সহজে পৌঁছে যায়, বা আমরা পৌঁছানোর যে একটা উদ্দেশ্য নিয়ে এই যে চ্যানেলটিকে আমরা ডেভেলপ করছি, সেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। ওকে, সো দ্যাটস ফর অল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।